গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো সকাল সকাল দেখো আমি সব কাজকর্মতে লেগে পড়লাম, কেননা আবার দোকানেও যেতে হবে। বাবুর এরকম পরিস্থিতি, ওকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, সবই ও তো জায়গায় বসেই করবে, তাই না? সেই জন্য উঠে আগের কাজটা আগে করে নিচ্ছি। এই জায়গাটা না কালকে ওরা ঢালাই করে গেছে। তো বাবু কি করেছিল, এখানে আবার মাটি দিয়েছিল, দুই সাইডে জল জমিয়েছিল। তো এত পরিমাণে মাটি লেগে গেছে, সেটা জল না দিয়ে জল যদি না দেই তাহলে এটা কিছুতেই ছাড়বে না। সেই জন্য আমি এটা জল দিয়ে ভালো করে তারপরে মুছে নিচ্ছি, ঝাড় দিয়ে নেব। মানে কি বলবো তোমাদের, কপালের ফের কে আটকাতে পারে বলো? মানে সবাই তো থাকে উৎপেতে, তো একদিন না একদিন তাদেরটাও তো ফুলবে বলো। শুধু যে ভালো মানুষের কথাটা ফুলে যাবে আর যারা ক্ষতি চায় তাদের কথাটা যে ফুলবে না, তার তো কোনো মানে নেই। সেই জন্য বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হবে সেটা তো হতেই হবে। তো আমার ভেতরে ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাবলাম কি, এখানে গাড়িটা যখন রয়েছে তাহলে গাড়িটাও একবার একটু ধুয়ে ফেলি। সেই জন্য গাড়িটাও একবারে ধুয়ে নিলাম। সবসময় তো সুযোগ সুবিধা হয় না, সময়ও পাই না। তো এখানে যখন একবারে সময় পেয়েছি সামনে করার, তো আমি সেই সময়টা কাজে লাগিয়ে নিলাম। এরপরে যাব, আবার বাবুকে খাওয়াতে যাব, একটু দুধ মুড়ি খাইয়ে তারপরে ওকে আবার ওষুধ খাওয়াতে হবে, তারপরে আবার রান্না করতে হবে, তারপরে দোকানে যেতে হবে। দোকানে প্রচুর চাপ, আজকে না গিয়ে পারবো না। কেন বলো তো, কালকে আমার দোকানে হালখাতা যেহেতু, সেই জন্য আজকে তো আমার একটু দোকানে যেতেই হবে, কাজ করতেই হবে। তো ওই দিকের কাজগুলো সব কমপ্লিট করে চলে এসেছি আমি। বাবু এখানে দেখো, আমি না ওকে ঘরে রাখিনি। ঘরের মধ্যে রাখলে বারবার যেতে হবে, আসতে হবে, সবাই দেখতে আসছে। ওই জন্য এই বারান্দাতে নিয়ে এসেছি। এখানে একটা খাট ছিল বাইরে, তোমার দাদাভাই আবার খাটটা এখানে এনে বসিয়ে দিল। তো এখানে আবার নিয়ে এসেছি, এখানে বাইরে আছে, সবাই দেখতেও পাবে। ঠিক আছে, সেই জন্য। তো দেখো, দুধ মুড়ি খাওয়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খাওয়াতে পারছি না। আমি হার মেনে যাচ্ছি। যদি সেই ছোট থাকতো না, ছোটোবেলা যেমন কোলে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিতাম জোর করে, এখন তো আর সেই ছোটোটি নেই। এখন তো কত বড় হয়ে গেছে, এখন ওর ওর কথাই ওর কথা, খাবো না তো খাবো না। আর এই দেখো, সেই কালকে রাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যে হসপিটাল থেকে সেলাই করে নিয়ে বাড়ি যাচ্ছি, সেই সিনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা কালকে তো হসপিটালের ভিতরেরটা আমি ভিডিও করতে পারিনি। তো যখন বাড়িতে যাচ্ছিলাম তখনই ভিডিওটা একটা শ্যুট করে রেখেছিলাম, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, সেই যুদ্ধ চলে যাচ্ছে তখন থেকে যুদ্ধ চলে যাচ্ছে দুধ মুড়ি খাওয়ানো নিয়ে। কিছুতেই খাওয়াতে পারছি না। এটা তো আবার ওষুধ খাওয়াতে হবে, সেই জন্য ভেবেছি একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে ওষুধটা খাইয়ে দেব। কিন্তু সে আমার কথায় তো আর হবে না। যুদ্ধ চলে যাচ্ছে, মনে হচ্ছে আমি হেরে যাব লাস্ট পর্যন্ত, বুঝেছো? তো যাই হোক, দেখি কতক্ষণ চলে। এদিকে তোমার দাদাভাই বসেছিল পাশে, আমি শুধু ওর দিকে তাকিয়ে বলছি, দেখেছো? খাচ্ছে না, দেখেছো? খাচ্ছে না। কি করব বলো? কিছু বলার নেই, এত বড় ছেলে। ও মুড়ি দিয়ে কিছুতেই খাবে না। ও একটুখানি দুধ চুমুক দিয়ে খাবে, তাছাড়া মুড়ি দিয়ে কিছুতেই খাবে না। যাই হোক, জীবনে চলার পথে হার যুদ্ধ তো লেগেই থাকে বলো। বাড়ির যদি 10 জন থাকে, 10 জনের কাছেই যে আমি ভালো হব, সেটা তো কোনো মানে নেই। দুজনের কাছে ভালো হব, দুজনের কাছে খারাপ হব, আবার দুজনের কাছে মোটামুটি থাকবো, দুজনের কাছে বেশি খারাপ হব। এটাই তো পৃথিবীর নিয়ম। আর এই নিয়মেই আমাদের সবাইকেই চলতে হবে। কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কারোর কাছে সম্পূর্ণ সবার কাছে ভালো হয়ে উঠতে পারেনি, জানো তো?
এই যে আমি দোকানটা দিয়েছি বলো, এখানেও আমি সবার কাছেই ভালো নয় কিন্তু। হয়তো ৩ ভাগের ২ ভাগ যে মানুষ আছে তাদের কাছে হয়তো খুবই ভালো, আর ১ ভাগ যে মানুষ আছে তাদের কাছে হয়তো খুবই খারাপ, তাই না? এইভাবেই চলতে হবে। তো আমি শেষ পর্যন্ত যুদ্ধটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। দেখো এখানে ডাঁটা আলুতে তরকারি করব, শাক ভাজা করব, আর বাবুর জন্য সোয়াবিন রান্না করব। ও সোয়াবিনটা খুব ভালো খায়, সেই জন্য। তো রান্নাটা হয়ে গেছে আমার, সোয়াবিনটা করে নিয়ে এসেছি। ওকে এবার খাওয়াবো, খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়ে আমি একটু দোকানে যাব। ওকে এখানেই রেখে যাব, এখানে শুয়ে থাকবে সারাদিন। তারপরে বাড়িতে আছে আমার শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, যা আছে তারা দেখবে, আর আমি একটু দোকান থেকে কাজটা কমপ্লিট করে আসি। তো খাওয়ানো চলছে এখানে, এটা নিয়ে আর যুদ্ধ করতে হবে না দুধ বুনির মতো, কেননা সোয়াবিনটা ভালো খায়, এটাও দিলে খেয়ে নেবে। কিন্তু দুধের বেলায় সেটা খাবে না, সেটার সঙ্গে একটু যুদ্ধ করতে হয়। যাই হোক, খাওয়ানোটা কমপ্লিট, এবার ওষুধটা খাইয়ে দেব। এইদিকে জানো তো আর একটা দুঃখের কথা, কালকে আমি মানে দোকানে হালখাতা করব, পুজোর আয়োজন করেছি কত কিছু, তার মধ্যে আবার বাধা পড়েছে। তার মধ্যে আবার একজন মারা গেছে বাংলাদেশে, ফোন করেছে বাংলাদেশে মারা গেছে। এবার কানে যখন শুনেছি, হয়তো ৩-৪ পুরুষ হয়ে গেছে, তাহলেও বয়স্করা যখন রয়েছে বাড়িতে তারা বলছে যে পুজো করা যাবে না, সেখানে তো আর কিছু বলার নেই। তো আমার গোপু সোনাকে আবার দিয়ে এসেছি তার মামা বাড়ি, কেননা ঘরে সে তো পুজো দেওয়া যাবে না, ও তো আর না খেয়ে থাকবে না, ওই জন্য মামা বাড়ি চলে গেছে গোপু সোনা। তো আমি দেখাবো তোমাদের কোথায় গেছে চিন্তা গোপু থাকবানি সোনা। আমি বাবু, আমি আসলাম, দুষ্টুমি করবা না, ভালোভাবে থেকো, ঠিক আছে? খিদে পাইছে? ভাত খাওয়ালাম তো, আবার কি খিদে পাইছে? আমার জুতো কই? তো বন্ধুরা, আমি দোকানের দিকে রওনা দিলাম। তো বাইরে গাড়িটা রয়েছে, এখন গাড়িটা নিয়ে যাব, কিন্তু তার আগে যাব আমার গোপু সোনা যে বাড়িতে আছে, জগন্নাথ বাড়ি, ওর মামা বাড়ি, সেখানে তোমাদের দেখাবো ও কোথায় আছে। তো চলো সেখানে আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে আমি দোকানে যাব। তো এই দেখো আমার গোপু সোনা এখানে রয়েছে, মামা বাড়ি মাঝে মাঝে ঘুরতে আসে, এমনিতেই নেমন্তন্ন করে তখন আসে ঘুরতে, আবার বাড়িতে যখন নসুস পড়ে কিংবা আতর পড়ে তখন ও আবার এখানে ঘুরতে আসে। ওই যে আমার গোপু সোনা, তা আমি তোর সঙ্গে দেখা না করে বেরোতে পারি না, সেই জন্য আমি এলাম, এসে ওর সঙ্গে দেখা করে দোকানের দিক চলে গেছি। তো দুপুরবেলা এত ঝড় বৃষ্টি উঠেছে, তাড়াতাড়ি দোকান থেকে আমি চলে এসেছি বাড়িতে, জানো তো। মানে দোকানে এত ঝড় উঠেছে, মনে হচ্ছে বাড়িতে বাবু কি করছে, কে কী করছে, সেই জন্য আবার আমি বাড়িতে চলে এলাম। তো গাড়িটা এখানে ঢুকিয়ে রেখে তারপর আমি যাব কাজে হাত দেবো। বাবু আবার বলছে, মা, ও ঘর থেকে চেঁচাচ্ছে, মা আলু ভাজা করো, আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। তা আমি এসে ঝটপট করে তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নিলাম। তো চলে এসেছি রান্নাঘরে, এসে আলুটা ভেজে নেব। আর দেখো শুধু বাইরেতে আমি তাকাচ্ছি কেন বলো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এত ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাও আমি তার মধ্যে ভিডিওটা করছি, মানে ভয়তে ভয়তে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ডভাবে, দেখাবো তোমাদের আমি বাইরে কীভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমি আগে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা গরম হতে হতে আলুটা কেটে নেব। ততক্ষণে কড়াইটা গরম হয়ে যাবে, তারপরে আলুটা ভেজে নেব। ভেজে বাবুকে ওই ঘরে ভাত খাওয়াতে যাব, খাইয়ে রেখে তারপরে আমি আবার টুকটাক একটু কাজ আছে, ভিডিও আর করতে পারবো না, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যদি মোবাইল কিছু হয়ে যায় সেজন্য ভিডিও আর করব না। মোবাইলটা রেখে দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। এই দেখো বাইরের দিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো ওইদিকে আমি কড়াইটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, এবার আমি তেলটা দিয়ে তারপরে ওই একটু বৃষ্টি হচ্ছে, তেলটা দিয়ে তারপরে আমি আলুটা ভেজে নেব। তারপরে বাবু ওর বড় মার ঘরে আছে, সেইটা সেখানে নিয়ে যাব ভাত
ভাত নিয়ে ওকেও খাওয়াবো, আমি একটু খাবো, তারপরে একটু টুকটাকি যা কাজ আছে আবার দোকানে চলে যাব। ঠিক আছে, বাবু ওই ঘরেই থাকবে, বড় মার ঘরেই থাকবে, এখন আর ঘরে আনবো না। কেননা কে দেখবে বলো, আমি তো চলে যাব দোকানে, সেই জন্য একা একা কি চায় না চায়, সেই জন্য বড় মার ঘরেই রেখে দেবো। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, তো আমি আর এই দেখো ফ্রিজে সেই সোয়াবিন রান্না করেছিলাম, ওটা এখন আর খাবো না, রেখে দেবো, রাতে খাবো। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, ডাল লেবু নিয়ে আমি চলে যাচ্ছি বড় মার ঘরে ওকে ভাত খাওয়ানোর জন্য। ঠিক আছে, দেখো খাই দাই শুয়ে ভাত থেকো। খেয়ে আমি একটু ঘরে কি টুকটাক কাজ খাচ্ছ? করছিলাম, তো এদিকে চানাচুর বাবু আবার কই আর? বলছে খিদে আর পেয়েছে, নেই? তাই ওকে আবার চানাচুর আর মুড়িটা দিয়ে গেলাম, ও খাক বসে দোকানে বসে। যাবো তো এই পানে আমি কি করে নিয়ে যাব তোমারে, আমি কি পারবো? তুমি থাকো বড় মার ঘরে থাকো, ওই ঠাকুমা রয়েছে তো। ও মা, ওই দেখো বজ্রপল্লী কানে আঙ্গুল দিয়ে থেকো, ঠিক আছে? আমি চলে আসবেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলে আসবানি, ওই বিয়ে তো কটা বেচা কিনা হবে না, চলে যাও। স্কুটি নিয়ে যাবো। তো বন্ধুরা কি বলবো, দুদিন ধরে ঝড়ের মতো ঝড় বয়ে গেল মনে হচ্ছে আমার জীবনে। মানে বাইরে ঝড় হচ্ছে যেমন প্রচণ্ড, মানে বাড়িতেও ঝড় হচ্ছে। ছেলের এরকম পরিস্থিতি, তোমরা কালকে তোমাদের সেটা শেয়ার করতে পারিনি, শুধু পা কাটাটাই শেয়ার করেছি। আর যেটা আমি হসপিটালে গেলাম, ওর যে কতটা ঘা, কতটা মানে শরীরটা যে ক্ষত হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, হসপিটালে ভিডিও করতে দেয়নি। তো যাই হোক, মানে আমার জীবনে কালকের থেকে ঝড়ের মতো শুধু বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে আমার জীবনে। তো কি করো বলো, সবাই তো চায় দাবিয়ে রাখতে, সবাই চায় মাথা তুলতে, আমি যেন দাঁড়াতে না পারি, মাথা নিচু করে মানে থাকি সবার সামনে, সেটাই সবাই চায়। কিন্তু আমি জানি আমার সাথে যদি গোপাল থাকে, আমার মায়ের আশীর্বাদ থাকে, আর গোপাল যদি থাকে আমার সাথে, কেউ পারবে না দাবিয়ে রাখতে, আমি যদি অন্যায় পথে না থাকি বলো। সেই জন্য কি করব, এবার ছেলেকে তো বাড়িতে রেখে এসেছি, বড় মা আমার জায়ের কাছে রেখে এসেছি, ওখানে রয়েছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য আমি আবার গাড়ি নিয়ে আসিনি, হেঁটে হেঁটে আসলাম ছাতা মাথায় দিয়ে। তো যাই হোক, ছেলে আবার বললো ঠিক আছে থাকি, রাত্রে কিন্তু এসে লুচি আর আলুর দম করে দেবে। আমি বললাম ঠিক আছে থাকো, ওই অবস্থায় নিয়ে আসা যায় বলো? মানে যে জায়গায় বসে পায়খানা করছে সেই জায়গায় বাথরুম করছে, সেই জায়গায় খাচ্ছে, তো পা নাড়ানো যাচ্ছে না, পা একদম নাড়ানো যাবে না, ওই জায়গায় থাকতে হবে আরও একদিন। তো কী করে ওই অবস্থায় আমি নিয়ে আসবো, সেই জন্য নিয়ে আসিনি, বাড়িতে রেখে এসেছি। তো বন্ধুরা, আজকে যা যা করেছি, চেষ্টা করেছি কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা, আর যা যা পারিনি কাজের ব্যস্ততার সঙ্গে, সেটা আমি পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে, অল্প অল্প কিছু স্কিপ করে করে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।